সেই বিষয়টা তারা অতীতে নির্বাচনের ইস্যু ধরে পরিকল্পিতভাবে মহিউদ্দিন সাহেবকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য এই প্রতিক্রিয়া না এই ধরনের কাজে তারা লিপ্ত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আপনি কি কোনো ধরনের আইনের আশ্রয় নিয়েছিলেন? আমি এই ছেলের মেডিকেল চিকিৎসা করাইতেছি, এর ফাঁকে ফাঁকে থানাতে একটা অভিযোগ দিচ্ছি। আপনার বড় ছেলেকে যে আঘাত করেছে মাথায়, হ্যাঁ, সেই ছেলেকে কি আপনি হসপিটালে ভর্তি করেছিলেন? বড় ছেলে রে না, যে ইঞ্জিনিয়ার যে বললেন যে তার মাথার মধ্যে ইট দিয়ে যে আঘাত করছে, হ্যাঁ, তারে ভর্তি করছি, হসপিটালে ভর্তি করছেন। আচ্ছা, এই ঘটনাটা কত তারিখে ঘটে? 6/7 তারিখে আপনার নিজ বাড়িতে গিয়ে তারা মানে বর্বর হামলায় আকৃতি করে অমানসিকভাবে আপনাদের পরিবারের উপরে আঘাত আনে। গ্রাম্য কিছুর মনে করুন যে সিন্ডিকেট এবং কারা প্রকৃতির লোক নিয়ে আপনার বাড়িতে এসে আক্রমণ করে। এই তো আমার বাড়ির ঘরের পাশে একটা দোকান আছে, দোকানপাট ও ভাঙচুর লুটপাট করে সব মালটা লই গেছে। মানে তখন এই ইস্যু ধরে মনে করুন যে পাশে থাকা যে দোকান ঘরগুলি ছিল সেখানেও সে লুটপাট করছে, প্লাস বাড়িতেও মনে করেন আক্রমণ করছে, বাড়িতেও মহিলাদের গায়ে বিভিন্ন ধরনের, আচ্ছা, 5 ভরি স্বর্ণ, 2 লক্ষ টাকা, প্লাস হলো মনে করেন মেয়েদের উপরও সে আঘাত করছে। এটার একটা সুষ্ঠু বিচার আপনি এখানে চান যে মানবাধিকারের কাছে আমি একটা সুষ্ঠু বিচার চাই, বুঝছেন? বিচার চাইলে মনে করুন যে এগুলোর উপরে আমি একটা প্রতিবেদন তৈরি করব। প্রতিবেদন তৈরি করে আপনাকে মনে করুন যে থানায় যাওয়ার জন্য হুমকি প্রদর্শন করছে। তুই যদি এই ব্যাপারে কোনো ধরনের মামলা মোকদ্দমা করস তাহলে সব পরিবারগুলি ধ্বংস করে দেব। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারকে যেভাবে 15ই আগস্টে হত্যা করা হয়েছিল সেই ব্যবস্থা আমি করে ফেলবো, বুঝছেন? এই ধরনের হুমকি প্রদর্শন করছে। করার পরেও আপনি কোনো ধরনের মামলা যাইতে পারেন নাই, যে 15ই আগস্টের মতো করে ফেলবো। সেখানে যে চক্রটা তারা হলো বিপন্থী চক্র, বিএনপির কিছু লেটার যারা মনে করেন গাও ঢাকার জন্য নতুন আওয়ামী লীগে আসছে, এবং এখানে জামাতেরও কিছু আছে, তারা শুধু তাদের হয়রানি বাঁচার জন্য আওয়ামী লীগে যোগদান করেছে, এবং আওয়ামী লীগ সরকারকে কলঙ্কিত করার জন্য, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে কলঙ্কিত করার জন্য আজকে সেই অসহায় যারা ত্যাগী, সেই মহিউদ্দিন সাহেব দীর্ঘদিন যাবৎ তারা আওয়ামী লীগ করে আসছে, কিন্তু তারা কি পেয়েছে? কিন্তু তারা তার নিজ গ্রাম চকুলিয়া গ্রামে উঠে শান্তিতে বসবাস করতে পারছে না, বুঝছেন? আর তাদের অতীতে আরও ধরনের কিছু, যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল তখনও তারা এই ধরনের চক্র, এবং তারা আজকে আওয়ামী লীগ নামদারি করছে। কিন্তু বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে যেদিন দেশ স্বাধীন করেছিলেন তার তো উদ্দেশ্য সেটা ছিল না। যেমন মানবতার ফেরেওয়ালা ব্যারিস্টার সুমনকেও আজ যেভাবে হয়রানি করছে কিছু চক্র, আজকে সেই চক্রেরই কিছু লোক আজকে মহিউদ্দিন সাহেবকেও চরলিয়া গ্রামের 4 নং চান্দপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাসিন্দা, তাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা করে মা এবং বোনদেরকেও বিভিন্ন ধরনের মারপিট করেছে, লাঠিচার্জ করেছে, বিভিন্ন ঢিল মেরেছে, ইট দিয়ে তার ছেলে একটি ইঞ্জিনিয়ার পাস, তার মাথার মধ্যে আঘাত করেছে। তিনি এখন আসছে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থা কিশোরগঞ্জ জেলায় সঠিক বিচারের আশায়। ধন্যবাদ, ভালো থাকেন, এবং এটা সুষ্ঠু বিচার পাবেন। আমি কেন্দ্রীয় লিডারের সাথে আমি এখনই কথা বলবো।